আমার গোপালগঞ্জের এক ভদ্রলোক, চন্দ্র দিগলিয়া বাড়ি, আমাদের এই ডিভিশনের ডিআইজি সাহেব, ডিআইজি হাবিবুর রহমান, ওনার গ্রামেই বাড়ি। লোকটা ইটালি থাকে। ইটালি থেকে আইসা কয়, হুজুর আপনার একটা ওয়াজ শিখেই দেই, খিলাফতি দেই, মানুষের কাছে বলবেন এই কথাটা। কয় বলেন কি? আমি ইটালিতে থাকি। আমার ইটালিতে যে ডিস্ট্রিক্টে থাকি, ওই ডিস্ট্রিক্ট প্রধান যিনি, বাংলাদেশে তাকে ডিসি বলে, ওই ডিসি সাহেব ধর্ম যাচাই করার জন্য 4 দলের সাইব বুজুর্গ করে ডাকছে। মুসলমানদের মধ্যে একজন আমাকে দায়িত্ব দিয়েছে, তুমি মুসলমানদের মধ্যে ইটালিতে সবচেয়ে বড় আলেম কে আছে তারে ডাকো। আমি খুঁজলাম বাংলাদেশি একজনকে, বাংলাদেশি তাকে পাইলাম। তিনি কওমি মাদ্রাসা থেকে হাফেজ, এরপরে হাটাজারি থেকে মাওলানা, 2 বার দাওরা পড়েছে, এরপরে মুফতি 2 বার পড়েছে, এরপরে আরবি সাহিত্যের পরে লেখাপড়া করছে, ইংরেজিতে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস, আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস, বস্তা বস্তা সার্টিফিকেট ওলা বড় পণ্ডিত মানুষ, শিক্ষিত মানুষ। আমি বাছাই করছি উনাকে। হিন্দু ধর্মের যারা আছে তারা একজন হিন্দু পণ্ডিতকে ডেকে নিয়ে আসছে, বুদ্ধ ধর্মের যারা আছে তারা একজনের ডেকে নিয়ে আসছে, খ্রিস্টান ধর্ম তো ওই ডিসি সাহেব নিজেও খ্রিস্টান, উনি খ্রিস্টান একজনের সংগ্রহ করছে। 4 জনের এই কনফারেন্স। আমি ছিলাম বাংলাদেশি জনের দোভাষী, উনি ভালো করে এখন ইটালিয়ান ভাষা জানে না, আমি দোভাষীর কাজ করি। সর্বপ্রথম ডিসি সাহেব হিন্দু ভদ্রলোককে বললেন, তোমার ধর্মের গুরুত্ব বয়ান করো, তোমার ধর্মের বড়ত্ব বয়ান করো, আর অন্য ধর্ম সম্পর্কে যা পারো তুমি সমালোচনা করো। সর্বপ্রথম হিন্দু ভদ্রলোক, আমি শুনলাম আশ্চর্য হলাম, ওই রকম হিন্দুদের জানালা লোক আমি দেখি নাই। এমন ভাবে হিন্দু ধর্মের গুরুত্ব বর্ণনা দিল, আর অন্য ধর্মকে এমন ভাবে পচানি দিল, তাতে মনে হচ্ছিল আর কেউ কোনো জবাব নাই। 3 জন মনে হয় পলান দেবে হিন্দু বক্তার বক্তব্য শুনি না। আমি নিজেও দুর্বল হয়ে গেছি। আল্লাহ না জানি আজকে কি হিন্দুই হয়ে যাইতে হয় নাকি, আল্লাহ জানে। ওনার বয়ান শেষের পরে বললেন, ও বুদ্ধ ধর্মের যিনি আছেন আপনি বলেন। বুদ্ধ ধর্মের সাধু এবার এমন ভাবে শুরু করছে, আগে হিন্দু ধর্মের মাটির তলে ডাবাইছে, এরপরে সামনের 2 জন যাতে হা না করতে পারে এমন ভাবে বুদ্ধ ধর্মের গুরুত্ব বড়ত্ব বয়ান করছে। আমি শুনে এবার হিন্দুর এবার দেই বুদ্ধর ভক্ত হয়ে গেলাম। উনি কয়, মনে ভাবলাম আর কেউ কিছু কইতে পারবে না, কিন্তু 3 নম্বরে ফ্লোর দিচ্ছে খ্রিস্টানরে, আর ডিসি শাস্ত্রী যে খ্রিস্টানের পক্ষে খ্রিস্টান। হিন্দু আর বুদ্ধদের কোন আসমানি কিতাব নাই, কিন্তু খ্রিস্টানদের তো বাইবেল আছে, ইঞ্জিল কিতাব আছে, তারা আল্লাহ বিশ্বাসী। এখন না মিক্সার হয়ে গেছে। খ্রিস্টান যখন বাইবেল দেওয়ার ইঞ্জিল কিতাব যে বক্তব্য শুরু করছে, আগের 2 জন একেবারে শেষ হয়ে গেছে। হিন্দু ধর্ম বুদ্ধ ধর্ম 0 + 0 = 0, কিন্তু তার বক্তব্যে মনে হয় আমাদের আলেম সাহেব কিছু কইতে পারবে না। তার বক্তব্য শেষ হয়ে গেল। বাক্যের বিষয় শেষ মেরেছে আমাকে মৌলভী সাহেবের। মৌলভী সাহেব বলে, 3 জনে যতক্ষণ পর্যন্ত বক্তব্য দিয়েছে আমি অতটুকু টাইম না, আমার ধর্মের বড়ত্ব এখন থেকে বয়ান শুরু করব, আমার হাত শেষ হয়ে যাবে, আমার ধর্মের বড়ত্ব বয়ান করা শেষ হবে না, আমার ধর্মের বড়ত্বের বয়ান শেষ হবে না। আমি সংক্ষেপে মাত্র একটা কথা আপনাকে সর্বপ্রথম বুঝাইতে চাই, ডিসি মহোদয়। আমরা 4 জন 4 ধর্মের বড় গুরু আসছি। আমার ধর্মগ্রন্থ কুরআন আমি দায়িত্ব নিলাম, খ্রিস্টান ধর্মের গুরুত্ব দায়িত্ব উনি নিক, বুদ্ধ খ্রিস্টান উনরা হিন্দুরা দায়িত্ব দিক। যার যার ধর্মের যত ধর্মগ্রন্থ দুনিয়ায় আছে, সমস্ত ধর্মগ্রন্থ গুলো সাগরে ডুবাই দিক অথবা আগুনে পোড়াই দেবে, সব পোড়াই দেবে। দুনিয়ার কোন জায়গায় ইঞ্জিল কপি থাকবে না, বুদ্ধ ধর্মের কোন কপি থাকবে না, হিন্দু ধর্মের কোন কপি থাকবে না, কোরআনেরও কপি থাকবে না, সবগুলোকে একেবারে পোড়াই দেন। এরপরে আমাকে বড় 4 জনের দায়িত্ব দেন, যার যার ধর্মগ্রন্থ হুবহু আগের মতো একটা আবার রচনা করে দিতে পারবে কে? ডিসি সাহেব বললেন, হিন্দু মশাই তোমার সব পোড়াই দিয়ে কি আর একখান লিখতে পারবা? কয়, স্যার আমার জিতার দরকার নেই, আমার খান পোড়াইয়েন না। বুদ্ধ কয়, স্যার আপনার পায়ে ধরি, আমার জিতার দরকার নাই, যা নিয়েছে তাই দিয়ে থাকি, আমার খান পোড়াই দিলে আর একখান লেখার ক্ষমতা নাই, ইঞ্জিন এলাকায় আমিও সারেন্ডার। এবার মৌলভী সাহেব বললেন, স্যার আমার সমস্ত ঘুরে ডুবাইয়া দেন, আমার মাত্র 1 ঘন্টা সময় দেবেন, আল্লাহর রহমতে আমি 1000-এর উপরে আল্লাহর কোরআনের হুবহু কপি আমি তৈরি করে দিতে পারবো।
লিখিত কোরআন পোড়াবি, সিনার কোরআন কি দিয়ে পোড়াবি? লিখিত কোরআন পোড়াবি, সিনার কোরআন কি দিয়ে পোড়াবি? বর্তমান বিশ্বে এখনো পর্যন্ত প্রায় 2.5 থেকে 3 কোটি হক্কানি হাফেজে কোরআন বিদ্যমান। আমার ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই যে তার প্রমাণ। কথা বলেন ঠিক না? অন্য কোন ধর্ম নাই। আমার সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কচি কচি ছেলেরা 7 বছর 8 বছর বয়সে আমার মাদ্রাসায় হাফেজ হয়ে যাচ্ছে। বর্তমানে আমার মাদ্রাসায় একটা ছেলে আছে 8 পৃষ্ঠা করে ডেলি সবক শোনায়। মাত্র 2.5 দিনে 1 পারা পড়ে, মাত্র 2.5 দিনে। 8 2 করে 16 আর 4 20 পৃষ্ঠায় 1 পারা, 8 পৃষ্ঠা করে সবক শোনায়। 2.5 দিনে 1 পারা। কয়দিন লাগবে তার? পারবা? দুনিয়ার সকলের কাছে চ্যালেঞ্জ করি, আমার এইরকম অন্য কোন কিতাবের কোন বই পুস্তকের হাফেজ পাওয়া যাবে না। আল্লাহকে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এর নাযিল করেছি আমি, ইবাদতের দায়িত্ব আমার কাছে, যেভাবে সরকার আমি সেভাবে হেফাজত করব। কথা বলুন ঠিক কি না? ও কাদিয়ানি, এর সাথে মিক্সার দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. মেহেরবান আল্লাহ, গভীর রাত পর্যন্ত আমি আনপড় না খান্দা গুনাহগার, মজলিসের মধ্যে সবচেয়ে বড় অপরাধী আমি। আমার গুনার খবর তুমি জানো আর আমি জানি, কেউ জানে না। ও খোদা, তোমার নেককার বান্দা বান্দীদের উদ্দেশ্যে আমার বুঝ মতে যা পারছি আলোচনা করে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। মেহেরবান আল্লাহ, এই গভীর রাত্রে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। দুনিয়ার মানুষ যখন ঘুমায়, ওই সময় বান্দা তোমার কাছে হাত তুললে তুমি তার হাত কবুল করে থাকো। যার সেই সময়কে উদ্দেশ্য, সেই সময়কে টার্গেট করে তোমার দরবারে হাত তুলেছি। চেয়ারম্যান সাহেব আছে, মুরব্বিয়ানরা আছে, দুনিয়াদার দিনদার সকল শ্রেণীর মানুষ আছে, হক্কানি উলামায়ে কিরামের সাথে নিয়া, মাদ্রাসার তালিবে ইলমদেরকে সাথে নিয়া, যেই যুবকরা দুনিয়ার অন্যের মধ্যে মশগুল থাকে তারা ভয়ে চলে আসছে। আল্লাহ, সকলকে নিয়ে হাত তুলেছি, তুমি খালি হাতে ফিরাই দিও না। মালিক, তুমি আজকে আমাদের জীবনের সমস্ত গুনাহ শেষবারের মতো ক্ষমা করে দাও। আয় আল্লাহ, যত গুনার আলোচনা করেছি সবই আমরা করে থাকি। কতবার যে তওবা করলাম, আর করবো না এভাবে ওয়াদা করেছি। নফসের কারণে, শয়তানের দোকায় আমরা ব্যর্থ হয়ে যাই, বারবার তওবা ভঙ্গ করে ফেলি। আজকে তুমি শেষবারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও। পর্দার আড়ালের মা বোনরা হাত তুলেছে, আল্লাহ তাদের গুনাহ কথা তুমি মাফ করে দাও। আল্লাহ, যারা সুস্থ রোগী আছি আমরা সকলকে তুমি সুস্থ রোগ মুক্ত করে দাও। বহুত মানুষ অসুস্থ, দোয়া চেয়েছে, সবাইকে তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, আমার মাদ্রাসার ছোট্ট একটা বাচ্চা ঔষধ খাইতে যাইয়া বিষ খেয়ে মারা গেছে। মেহেরবান আল্লাহ, নাম তার মোহাম্মদ, ছোট বাচ্চা, নাবালেগ কচি শিশু। মালিক, তুমি তার ভুল চুক মাফ করে, আর আব্বা যে উদ্দেশ্যে তারে মাদ্রাসায় দিয়েছিল কিয়ামতে সেই উদ্দেশ্য তুমি পূরণ করে দিও। আয় আল্লাহ, এমন করে কোন মা বাবার কোল তুমি খালি করে দিও না। আমরা যারা আব্বা মা হয়েছি, আমাদের সামনে আমাদের সন্তানদেরকে নিয়ে আমাদেরকে সন্তান হারা শোক তুমি দিও না। আমাদের সন্তানদেরকে আল্লাহ ছোটবেলায় এতিম করে ফেলো না। আয় আল্লাহ, আমাদের সন্তানদেরকে মা বাবা হারা এতিম করে দিও না। আমাদের মা বোনদেরকে স্বামী হারা বিধবা করে দিও না। আয় আল্লাহ, আমাদের সকলকে তুমি সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, ঈমান ও ইসলামের সাথে লম্বা হায়াতে তয়্যিবা দান করো। আমাদের সকলকে তুমি নবীওয়ালা আখলাকে আখলাকি করে দাও। বাংলার জমিনে উলামায়ে কিরামের ইজ্জত বাড়াইয়া দাও। আল্লাহ, উলামায়ে কিরামের সম্মান আমাদের অন্তরে ঢুকাইয়া দাও। আয় আল্লাহ, আলেম উলামার সাথে সাধারণ পাবলিকের যে দূরত্ব তুমি সেটা দূর করে দাও।
সরকারের সাথে যে দূরত্ব তৈরি হয়েছে এটা দূর করে দাও। সরকারের সাথে জনসাধারণের সাথে উলামায়ে কিরামের সুসম্পর্ক গড়ে দাও। আয় আল্লাহ, কত মুরব্বী মুখলেসরা দোয়া চেয়েছে, প্রার্থীরা দোয়া চেয়েছে, আর প্রিয় চেয়ারম্যান সাহেব স্টেজে বসা আছে, মালিক যে আশা দিয়ে দোয়া চেয়েছে, নেক আশাগুলো পূরণ করে দাও। সমাজে যাকে দিয়ে তোমার দেশ ও জাতীয় ধর্মের সেবা হবে এমন আমানতদার মানুষদেরকে তুমি নির্বাচিত করে দিও। যাদের দ্বারা সকল জায়গা খেয়ানত হচ্ছে বা হবে, এদের থেকে জাতিকে, ইউনিয়নকে তুমি রক্ষা করো। আয় আল্লাহ, এই মাহফিলকে তুমি ভরপুর কবুল করে নাও। মাহফিলের যারা খেদমত করেছে তাদেরকে তুমি আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। আমরা যারা বাহির থেকে এসেছি আমাদেরকে মুহাজিরিনদের সাথে কবুল করে নাও। আয় আল্লাহ, চলাফেরার পথে সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত হাদেসা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোর ডাকাত গুন্ড বদমাশ শত্রু দুশ্মনের হাত থেকে আল্লাহ হেফাজত করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও খোদা রব্বুল আলামিন, মাদ্রাসা থেকে আসার সময় ম্যানেজার সাহেব হুজুর বোর্ডিংয়ে চাউল নাই তরি তরকারি নাই। মালিক, মানুষের কাছে চাই না, শুধু দাওয়াত দিয়েছি। তোমার বান্দাদের কাছে চাই নাই, আমি দাওয়াত দিয়েছি তোমার আসমানি গুলা থেকে। আমার মাদ্রাসায় এক জায়গা পাঠাইয়া মাদ্রাসার গুলাটা ভরে দাও। আমার মাদ্রাসায় মেহমান তুমি পাঠিয়েছ আল্লাহ, মেহমানদারিও তুমি পাঠাইয়া দাও আল্লাহ। তুমি বলেছো আসমান থেকে রুজি আসে, সেই তোমার কাছে আসমানের দিকে হাত তুলেছি। আমার মাদ্রাসার এলাকার সমস্ত কওমি মাদ্রাসার উস্তাদদের, শিক্ষকদের বেতনের সুব্যবস্থা তুমি পাঠাইয়া দাও। বোর্ডিং এর শেষ ছাত্রদের খোরাকির ব্যবস্থা তুমি করে দাও। তোমার দ্বীনকে বাংলা জমিনে গোটা দুনিয়ায় কাফি সাফির মজবুতির সাথে প্রতিষ্ঠিত করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।